এইচএসসির ব্যবহারিকের নম্বরটা কিভাবে দিবে তা অনেকে বুঝতেছো না। মূলত ব্যবহারিক পরীক্ষা তোমাদের এই বিষয়গুলোতে হয়ে থাকে, যেখানে আইসিটি ফিজিক্সের পরীক্ষাটা হয়েছে, বাট ফিজিক্স ব্যবহারিক নিয়ে অনেক কনফিউশন। আর রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল, কৃষি, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, এইখানে ব্যবহারিক পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তিতে 25 মার্ক, বাকি প্রত্যেকটা সাবজেক্টে 50 মার্ক। এই 50 মার্ক অনেক কিছু ঘুরিয়ে দিতে পারে, পুরো খেলাটা উল্টেপাল্টে দিতে পারে। যদি নম্বর কম পাও অনেক গ্রেড কম পাবা, আবার যদি নম্বর বেশি পাও অনেক জায়গায় অ্যাডভান্টেজ পাবা, এ প্লাসটা থাকবে। তো এই জায়গায় ব্যবহারিক পরীক্ষা নিয়ে তাদের কী মতামত এবং ব্যবহারিক পরীক্ষা নিয়ে সর্বশেষ কী সিদ্ধান্ত এসেছে সেটা আমাদের এই আর্টিকেলে আমরা কথা বলেছি, এবং আমরা সেই আর্টিকেলের পরিপ্রেক্ষিতে তোমাদের এই ভিডিওটি করে বুঝিয়ে দিচ্ছি যে ব্যবহারিক নম্বর তারা যেভাবে দিচ্ছে। দেখো, ব্যবহারিক খাতা অলরেডি অনেকে তৈরি করেছো, ফিজিক্স কেমিস্ট্রি অনেক টাকা পয়সা খরচ করে ব্যবহারিক খাতা তৈরি করেছো এগ্রিকালচারের, এখন আর সেগুলোর কোনো কাজ নেই, ওগুলো ফেলা দিতে পারো, কারণ ওখান থেকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। তারা এখানে প্রক্রিয়াটা বেছে নিচ্ছে সাবজেক্ট ম্যাপিং। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল ফলাফল প্রস্তুত করা হবে, এটা ঠিক, কিন্তু ব্যবহারিকের ব্যাপারটা নিয়ে কিন্তু একটু কনফিউশন ছিল, বিশেষ করে ফিজিক্সের ব্যবহারিক নিয়ে ছিল। কেননা এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিকের নম্বর কিন্তু ইতিমধ্যে কলেজগুলো নিয়েছে, কলেজগুলো পরীক্ষা নেয়নি, বা পরীক্ষা কেন্দ্র এবং কলেজ কর্তৃপক্ষ পরামর্শ করে তাদের মতো করে তারা ইতিমধ্যে বোর্ডের কাছে ব্যবহারিকের নম্বর পাঠিয়ে দিয়েছে, যার উপর ভিত্তি করে ইতিমধ্যে আইসিটির রেজাল্ট প্রস্তুত। আইসিটির রেজাল্টের কিন্তু তোমাদের যে সিকিউ এবং এমসিকিউ এই দুইটা পার্ট কিন্তু দেখা হয়েছে, সেই নম্বর এবং লাস্টে ব্যবহারিক নম্বরটা এই মুহূর্তে কালেক্ট করে এখন বর্তমানে আইসিটি ইটস পারফেক্ট সাবজেক্ট রেজাল্ট প্রকাশের জন্য। কিন্তু এখনও ফিজিক্স কেমিস্ট্রি এই বিষয়গুলোর ব্যবহারিক নম্বর নিয়ে কনফিউশন। তবে এখানে কিছু প্রশ্ন রয়েছে, যেমন তোমাদের কিন্তু এই পরিসংখ্যান যাদের রয়েছে তার কিন্তু এসএসসিতে পরিসংখ্যান ছিল না, মনোবিজ্ঞান ছিল না, মৃত্তিকা বিজ্ঞান ছিল না, ভূগোল ছিল না। তো এই সাবজেক্টগুলোতে যেমন ধরে নাও যে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত আর কৃষি বাদে বাকি 4টা সাবজেক্ট কিন্তু এসএসসিতে ছিল না। এই 4টা সাবজেক্টে ব্যবহারিকের নাম্বারটা ঠিক আলাদাভাবে দিবে। আর এই যে 4টা সাবজেক্ট রয়েছে, 5টা সাবজেক্ট পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং কৃষি, এই 5টা সাবজেক্টের ব্যবহারিকটা হবে ঠিক সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। আমরা এর আগে অনেক আগে একটা প্রতিবেদনে বলা হয়েছিল যে ব্যবহারিক নম্বর কিভাবে যুক্ত হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলতে এখানে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কথা বলেছেন, অধ্যাপক তপন কুমার সরকার। তিনি কথার প্রসঙ্গে বলেছেন যে বিষয়ে পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক হয়নি, ওই বিষয়গুলো ব্যবহারিক নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নেওয়া হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু ব্যাপারটা বুঝো, যে পরীক্ষাগুলো হয়েছে, ধরো না এখানে কথা হচ্ছে যে পরীক্ষাগুলো কি হয়েছে, এখন পর্যন্ত শুধুমাত্র পদার্থবিজ্ঞান পরীক্ষাটা হয়েছে আর ভূগোলের প্রথম পত্র হয়েছে। তো নর্মালি নিয়ম রয়েছে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নিবে, বাকিগুলো অ্যাভারেজে নিবে, কিন্তু ওই অ্যাভারেজটা আর হচ্ছে না। এখন তারা সবগুলো সাবজেক্টেই ব্যবহারিকের নম্বরটা এসএসসি থেকে নিচ্ছে, কিন্তু কোনো ক্ষেত্রে যেগুলো এসএসসিতে নেই, যেমন এখানে পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান এবং হচ্ছে যে ভূগোল, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তারা একদম অন অ্যাভারেজ একটা নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। গড় প্রক্রিয়া মানে অন অ্যাভারেজ 20 পেতে পারে, 18 পেতে পারে, 20 পেতে পারে, অথবা 20-এর বেশি একটা নম্বর সবাইকে দিয়ে দেবে। কারণ আমরা কিন্তু জানি যে ব্যবহারিকের নম্বরটা কিন্তু একটা নম্বর সবাইকে কিন্তু ওভারঅল সবাই যার পরীক্ষায় খাতা বানায়, খাতা তৈরি করে জমা দেয় বা সব কিছু পারফেক্ট থাকে, তারা দেখা যায় 18, 20, 22, 23 পায়। তো এই জায়গায় অ্যাভারেজে যদি সবাইকে 20-এর উপরে নম্বর দেয় তাহলে ঠিক আছে, এবং এখানে সেই পরিকল্পনা করা হয়েছে যে সবাইকে অ্যাভারেজ একটা নম্বর দিবে, এটাকে সাবজেক্ট ম্যাপিং প্রসেসের মাধ্যমে দেখানো হবে, বাট নম্বরটা সবাইকে গড়ে দিবে। আর বাকি নম্বরগুলো এই যে 4টা সাবজেক্ট এবং কৃষি শিক্ষা, এগুলো নম্বর এসএসসি থেকেই নেওয়া হবে। এসএসসিতে যে নম্বর পেয়েছো সেটা এখানে কাউন্ট করবে, বাকিগুলো অন অ্যাভারেজ নম্বর শিক্ষার্থীরা পাবে। তবে এখানে একটা কথা বলতে চাই, অনেক শিক্ষার্থী ব্যবহারিকের নম্বর কম পেয়েছে এসএসসিতে, তাদের ক্ষেত্রে হয়তো বিকল্প কোনো চিন্তাভাবনা আসতে পারে, সেক্ষেত্রে তাদেরকে একটা গড় যেটা ভালো একটা নম্বর সেটা প্রদান করা হতে পারে। মূলত এখানে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়ার কথা বারবার বলেছে যে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব বিভিন্ন সেক্টরে, বিশেষ করে এখানে ব্যবহারিকের সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা তোমরা হয়তো অনেকে বুঝতেছো না, এখানে কিন্তু 50 মার্ক প্রত্যেকটা সাবজেক্টে, ফিজিক্সে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপরে যে ভূগোলে ফার্স্ট সেকেন্ড, কৃষিতে ফার্স্ট সেকেন্ড, সবগুলোতে ফার্স্ট সেকেন্ড, এই 50 মার্কে অনেক কিছু ঘুরিয়ে দিতে পারে। সো একটা ব্যাপার। আর যারা ইতিমধ্যে এইচএসসি রেজাল্ট দেখতে চাও, রেজাল্ট দেখার পুরো নিয়মগুলো জানতে চাও, তারা আমাদের এই যে আমি ব্যবহারিকের নম্বরে এই আর্টিকেলটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, তারা এখানে এসে আরও পড়ুন অপশনে এই যে এইচএসসি রেজাল্ট কীভাবে দেখতে হয় এই লিঙ্কে ক্লিক করে তোমরা রেজাল্টটা দেখে নিও। কারণ এখানে রেজাল্ট দেখার ঠিক ওয়েবসাইট, লিঙ্ক এবং যাবতীয় সকল তথ্যগুলো আমরা দিয়ে রেখেছি, যেখানে ক্লিক করে তোমরা পরীক্ষার ফলাফলগুলো খুব সহজে তাতে দেখতে পারবা। কারণ রেজাল্ট প্রকাশ হলে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যাবে, তাই আগে থেকে ওয়েবসাইটগুলোকে একটু ঢুকে প্রবেশ করে নিজেদের
নিজেদের মোবাইলে সেগুলো ডাউনলোড করে নেওয়া বা ওয়েব পেজগুলো রিলোড করে নেওয়া তোমাদের জন্য বেটার হবে। সো যাই হোক, সামনে কোনো নতুন তথ্য আসলে তোমাদেরকে আমরা জানাবো, বাট ব্যবহারিক বিষয়টা এমন না যে অনেক নতুন কিছু, এটা অনেক দিন ধরে শিক্ষার্থীরা জানতে চাচ্ছিলো, তাই তাদের কথাবার্তা আমরা এই বিষয়গুলো উপস্থাপন করলাম। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।